চটপটি। আজ সকালবেলা আমার ঘুম ভাঙছে আমাদের পরিচিত একটা ভাবির ফোন কলের মাধ্যমে। ভাবি ফোন দিল, ভাবির সাথে কথা বলার পর বুঝতে পারলাম যে আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল, সেটা আজকে পূরণ হতে যাইতেছে। সো আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স, আমি হচ্ছে মনিকা, কানাডা ব্রিটিশ কলাম্বিয়া প্রভিন্সে থাকি। সো দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি। সো ভাবি আমাকে সকালে ফোন দিয়ে বললো যে আজকে অমুক অ্যাভিনিউতে একটা পিঠা উৎসব হবে এবং আমি একটা স্টল দিছি, আপনারা সবাই আসবেন। তো আমিও অনেকদিন ধরে পিঠা খাওয়ার জন্য আমার মনটা মানে আনচান করতেছিল, পিঠা খাওয়া হচ্ছে না, গুড় পাচ্ছি না। সো চিন্তা করলাম যে ওখানে যাই, গেলে অনেক মানুষের সাথে দেখা হবে, পরিচয় হবে, আর হচ্ছে পিঠাটাও খাওয়া হবে। এরপরে আমি চলে আসছি হলে। হাতের ডান সাইডে কালো হয়ে যাওয়ার পরে এটা হচ্ছে ভাবি। তো ভাবি বলে যে এত দেরি করে আসছেন কেন? আমি তো আপনাদেরকে খুঁজতেছিলাম। তো বললাম যে আচ্ছা অবশেষে চলেই আসছি। এখন এখন হচ্ছে যে আপনাদেরকে দেখাই ভাবি কী কী জিনিস নিয়ে বসছে। এখানে ভাবির ছিল মাংস পুলি, তারপরে হচ্ছে ভাপা পিঠা ছিল, তারপরে হচ্ছে পান্তুয়া, এটা আমি আগে কখনো খাই নাই, ডিমের পিঠা, তারপরে হচ্ছে হাঁসের মাংস দিয়ে চালের পিঠা, তারপরে হচ্ছে যে এটা কি নারিকেলের দুধ পুলি, সব কিছু ছিল। সব কিছু খেতে অনেক ভালো ছিল। আমি মাংস পুলিটা নিছিলাম, আমি কিনে নিয়ে রেখে দিয়েছিলাম যে বাসায় যেয়ে খাবো। আগে আগে কিনে রাখছি কারণ শেষ হয়ে যাবে, এই জন্য আমি কিনে রেখে দিছি এবং টেস্টটাও অনেক ভালো ছিল। এরপর আমি বললাম যে আমরা একটু ঘুরে ঘুরে দেখি কোন স্টলে কী কী পাওয়া যাচ্ছে। এরপরে শুরু করলাম এক একটা স্টলে যেয়ে দেখার। এখানে ছিল চিতই পিঠা দিয়ে বিভিন্ন রকমের ভর্তা, তারপরে হচ্ছে এখানে স্টলের নাম হচ্ছে হইচই, এখানেও অনেকগুলো পিঠা পাওয়া যাচ্ছিল। আর হচ্ছে বাঙালিদের কমন জিনিস এবং আমার খুবই ফেভারিট, সেটা হচ্ছে ফুচকা। আমরা পিঠা উৎসবে এসে প্রথমেই শুরু করছি হচ্ছে ফুচকা দিয়ে। আমার মেয়ে বলে যে আমি পিঠা খাই তো খাবো না এত, আমাকে একটু ফুচকা দাও। তো আমরা ফুচকা খাইছি। সব জায়গাতে চিতই পিঠা দিয়ে হচ্ছে যে যে ভর্তা থাকে, এটা হচ্ছে সব জায়গায় কমন ছিল। তারপরে হচ্ছে পাটিসাপটা পিঠাটা আমার খুবই ভালো লাগে, কিন্তু ভাল লাগে হচ্ছে যে গুড়েরটা। এখানে কোথাও আমি গুড়েরটা পাইলাম না, সবাই নর্মালটাই বানাইছে, তো আমার এই জন্য আর খাওয়া হয় নাই। বাংলাদেশ থেকে ভাবতেছি অর্ডার করব, গুড় আসলে নিজে একটু ঘরে বানানোর চেষ্টা করব, কিন্তু এখন তো রোজাই চলে আসতেছে। বাই দ্য ওয়ে, এখানে এই ভিডিওটা কিন্তু আমি করছিলাম জানুয়ারি মাসে, আমার এখনও আপলোড দেওয়া হয়নি। ওই যে বললাম না, ভয়েস ওভার দেওয়ার অভাবে আমার আবার ভিডিও আপলোড দিতে দেরি হয়ে যায়। এখানে হচ্ছে যে বিভিন্ন রকমের ঝালমুড়ি ছিল, মাংসের ঝালমুড়ি, তারপরে হচ্ছে যে চটপটি ছিল। মাংসের ঝালমুড়িটা খুব মজা ছিল, এটা অ্যাকচুয়ালি একটুখানি ভিন্ন আর কি, মাংস দিয়ে ভালো ছিল। আর এই স্টলটা খুব সুন্দর করে সাজাইছে। এখানে এখানে ছিল কি জানি, এখানে পিঠা টাইপের কিছু ছিল না, কিন্তু ওরা কেকের মতো জিনিস ছিল, যে ম্যাঙ্গো চিজ কেক, চকলেট মিল্ক কেক। আমার ছোটো মেয়ে এখান থেকে নিয়ে কেক খাইছে। আর হচ্ছে যেখানে যে পিঠা, তারপরে যে ফুচকা, চটপটি, আরও যে পাটিসাপটা। এখানে এইসব পিঠার মেলায় আসলে কি আপনি খাবেন কম, মানুষ দেখবেন বেশি। আমার এখানে এসে খুবই ভালো লাগছে। এই কারণে ভালো লাগছে যে আমি এখানে অনেক বাঙালি মানুষ দেখতে পাচ্ছি, আশেপাশে সবাই বাংলাতে কথা বলতেছে এবং অনেক মানুষ আসছে, সবাই এত জাঁকজমকভাবে সেজে গুজে আসছে। আমার কাছে মানে দেখেই আমার চোখ জুড়ে যেতেছিল, ভালো লাগতেছিল খুবই। এই স্টলের ওনারটা না খুবই ভালো ছিল। কারণ আমাকে না, আমি প্রথমে পিঠা খাইতে আসছি, আসার পরে পরে বলতেছে যে আমার তো ভর্তা শেষের দিকে, যা আছে তুমি সব নিয়ে যাও। তো আমি না প্যাকেট করে বাসায় নিয়ে আসছি, পরে আমি ভাত দিয়ে ভর্তাগুলো খাইছি। ভর্তাগুলো খুবই ভালো ছিল। এরপরে হচ্ছে যে এখানে দেখেন বিভিন্ন রকমের, এখানে মনে হয় পুডিং, তারপরে হচ্ছে দই, একটু ভাপা পিঠা ছিল, মিষ্টি ছিল। এখানে দাম সহ সব লেখা আছে। এখানে আপু তার দোকানের একটা কার্ড আমাকে দিল, বললো যে কখনো কখনো কিছু খাইতে ইচ্ছা করলে এখানে অর্ডার করতে পারেন। এরপরে এখানে কিছু জুয়েলারি ছিল। এখানে আমি আসছি পিঠা উৎসবে, আসার পর একটা জিনিস রিয়েলাইজ করলাম যে এখানে অনেক বাঙালি আপু তারা অনলাইনে বিজনেস করে। তারা জামা কাপড় সেল করতেছে, তাদের আবার কারো কারো এই দোকান আছে, প্লাস তারা টিফিন সার্ভিসের কাজকর্ম করতেছে। কারণ সবাই অ্যাকচুয়ালি কি বাইরে যে কাজ করতে পারে না, কারণ তাদের ছোটো বাচ্চা থাকে, কোনো কোনো অবস্ট্যাকল থাকেই। তো এটা খুবই ভালো। এরপরে আমি আসছি হচ্ছে যে আরেকটা দোকানে দেখতে,
যে কী কী খাবার বিক্রি করতেছে। এরপরে যেহেতু এটা পিঠা উৎসব, পিঠার পাশাপাশি আবার কিন্তু জামা কাপড়ও এখানে সেল হচ্ছে, জামা কাপড় আছে, শাড়ি আছে। এখানে আমি কার্ডে আসার পর একটা জিনিস খেয়াল করছি যে সব কিছু না রেডিমেড বিক্রি হয়, আর রেডিমেড জামা কাপড় আমার গায়ে লাগে না। আমি কি হায়রে দুঃখ, বাংলাদেশ থেকে যেগুলো নিয়ে আসছি সেগুলো তো আমি কয়েক বছর চালাইতে পারবো, এরপরে আমার কি হবে। এখানে আমি আপনাদের কিছু কালেকশন দেখাচ্ছিলাম। অ্যাকচুয়ালি আমার না এখানে দাম জিজ্ঞাসা করা হয়নি, যেখানে ওয়ান পিস কত করে বিক্রি হচ্ছে। দেখলাম কালেকশন, নিজেও দেখতেছি, আপনাদেরকেও দেখাচ্ছি। এরপরে চলে আসলাম হচ্ছে পাশের দোকানে। পাশের দোকানেও দেখলাম যে শাড়ি বিক্রি হচ্ছে এখানে, শাড়ি প্লাস কিছু জুয়েলারি। এগুলা যেগুলা হচ্ছে যে আপনি বাংলাদেশে অহরহ পাবেন সেগুলা এখানে পাবেন না। যেগুলাই পাবেন আবার সেগুলোর দাম অনেক বেশি। এখন যখন মানুষ বিদেশে থাকে তখন বিদেশি ডলারের কথাই চিন্তা করে, তখন আর বাংলাদেশি টাকায় কনভার্ট করে হার্টফেল না করে আমি বেটার মনে করি। এখানে যে আপুর কার্ডটা আমাকে দেখাইলো, বলো যে এটা আপনি দেখান আপনার ভিডিওতে, এই আর কি। তারপর এখানে আমি একটু শাড়ি দেখতেছিলাম। এই শাড়িটা জামদানি শাড়ি, বলে যে এটার দাম নাকি $160 মতো। বলে যে আমার এখানে অনেক রকমের শাড়ি আছে, $60 থেকে শুরু করে $40 থেকে শুরু করে $200-300 আমার শাড়ি আছে। এরপরে আমি আবার আসলাম পাশের দোকানে, এখানেও অনেক শাড়ি বিক্রি হচ্ছে। এখানে হাফ সিল্ক থেকে শুরু করে জামদানি অনেক রকমের শাড়ি আছে। আমার হাতে যে শাড়িটা দেখতে পাচ্ছেন এটা হাফ সিল্ক শাড়ি, এখানে উনি বিক্রি করতেছে এটা $120 দিয়ে, যেটা একটু বেশি, তাই না? হ্যাঁ, বাংলা টাকায় কনভার্ট করলে অবশ্যই বেশি। বাংলাদেশে তো হাফ সিল্কের শাড়ি কত টাকা দিয়ে পাওয়া যাবে? 1000 টাকায়, 1200 টাকায় সর্বোচ্চ। তো ওই পাশের দোকানেও শাড়ি বিক্রি করতেছে। আর হচ্ছে এখানে তো মানুষের কাছে অ্যাকচুয়ালি এত অপশন নাই যে আপনি অনেক অপশন, অনেক দোকান আপনি পাবেন দরকারি জিনিস। এই জন্য দেখা যাচ্ছে অল্প কিছু আছে, এটারই দাম একটু বেশি, কিছু করার নাই। তারপরে আমরা একটু চা খাইতে বসছি। এখানে আমরা হচ্ছে যে আপনাকে বললাম না যে একটা দোকান থেকে আমাদেরকে ভর্তা দিল, তো আমার ভর্তা প্যাকেট করে দিল। তারপর হচ্ছে ভাবির থেকে পিঠা কিনছিলাম, ওগুলো সব প্যাকেট করে নিছি। আর আমি না ভুলে একটা ব্যাগ নিয়ে আসি নাই। তারপর চাটা খাইলাম। এখন হচ্ছে যে পিঠা উৎসব শেষ। আজকে পিঠা উৎসবে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে, খুবই সুন্দর একটা সময় কাটছে। আমার বাচ্চারা খুবই এনজয় করছে। আপনাদের ভিডিওটা কেমন লাগছে? যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হবে নতুন একটা ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।